দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য। মঙ্গলবার তেহরানের উপমেয়র মোহাম্মদ আমিন তাওয়াকুলি জাহিদ ৩ দিনের এই রাষ্ট্রীয় কর্মসূচির কথা নিশ্চিত করেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, রাজধানী তেহরানের মূল অনুষ্ঠানটি টানা ২৪ ঘণ্টা ধরে চলবে। ইসলামী রীতি অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফনের নিয়ম থাকলেও খামেনির ক্ষেত্রে তা ব্যতিক্রম হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রথম দিনে নিজ বাসভবনে হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী এই শীর্ষ নেতা। তবে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতির কারণে দীর্ঘদিন এই জানাজা স্থগিত রাখা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN জানিয়েছে, জুনের মাঝামাঝি সময়ে সম্ভবত ২১ জুন খামেনির দাফন অনুষ্ঠিত হতে পারে। এই আয়োজনে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বিবেচনা করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। তেহরান ছাড়াও ধর্মীয় নগরী কুম এবং মাশহাদে থাকবে বিশেষ শোকযাত্রা। দীর্ঘ ৩ দশক ইরানের শাসনভার পরিচালনাকারী খামেনির মৃত্যুতে দেশটির সাধারণ মানুষের মাঝে শোক, বিস্ময় ও উদযাপনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এদিকে খামেনির মৃত্যুর পর তার ছেলে আয়াতুল্লাহ মুস্তফা খামেনিকে নতুন উত্তরসূরি হিসেবে নির্বাচন করা হলেও দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তিনি জনসম্মুখে আসেননি। উর্জিতা শেহজিন, স্টার নিউজ।